সম্মানীয় সকলকে, আজকের বাক্য যাত্রা পুস্তক 7 অধ্যায় 14 থেকে 25 পদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই অংশে আমরা দেখি ঈশ্বর মোশে ও হারুনকে ফরনের কাছে পাঠালেন। ফরন বারবার ঈশ্বরের আদেশ অমান্য করেছিল, তাই নীল নদীর জল রক্তে পরিণত হলো, মাছ মরে গেল, নদী দুর্গন্ধময় হলো এবং মিশরীয়রা পান করার জন্য জল খুঁজে পেল না। কিন্তু এত বড় অলৌকিক ঘটনা দেখার পরেও ফরনের হৃদয় পরিবর্তন হলো না। ঈশ্বর ধৈর্য ধরে মানুষকে সতর্ক করেন। ঈশ্বর সরাসরি বিচার করার আগে ফরনকে সুযোগ দিয়েছিলেন। তিনি বারবার তার বাক্য শুনিয়েছিলেন। আজও ঈশ্বর আমাদের জীবনে তার বাক্য, উপদেশ এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে সতর্ক করেন। প্রশ্ন হলো, আমরা কি আহ্বানে সাড়া দিচ্ছি? কঠিন হৃদয় মানুষকে সত্য থেকে দূরে রাখে। ফরন নিজের ক্ষমতা ও অহংকারের এতটাই অন্ধ হয়েছিল যে ঈশ্বরের শক্তি দেখেও সে অনুতাপ করল না। অনেক সময় আমরাও আমাদের অহংকার, অভিমান বা পাপের কারণে ঈশ্বরের কণ্ঠ শুনতে চাই না। একটি কঠিন হৃদয় আশীর্বাদ গ্রহণ করতে পারে না। ঈশ্বরের শক্তি সকল শক্তির ঊর্ধ্বে। মিশরের জাদুকররাও কিছুটা অনুকরণ করেছিল, কিন্তু তারা সমস্যার সমাধান করতে পারেনি। ঈশ্বর দেখালেন যে পৃথিবীর কোনো শক্তি, জ্ঞান বা ক্ষমতা তার সমান নয়। যখন আমরা সমস্যায় পড়ি, তখন মানুষের উপর নয়, ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। অনুতাপের সুযোগ চিরকাল থাকে না। ফরন ঈশ্বরের সতর্কবাণী উপেক্ষা করেছিল, ফলে আরও কঠিন বিচার তার উপর নেমে এসেছিল। আর যদি আমরা ঈশ্বরের ডাকে সাড়া না দেই, তাহলে আমরা তার আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারি। যাত্রা পুস্তক 7 অধ্যায় 14 থেকে 25 আমাদের শেখায় যে ঈশ্বর ধৈর্যশীল, কিন্তু তিনি পাপকে চিরকাল সহ্য করেন না। তাই আসুন আমরা ফরনের মতো হৃদয় কঠিন না করে নম্র হই, ঈশ্বরের বাক্য শুনি এবং তার ইচ্ছার প্রতি বাধ্য হই। তাই আসুন এ সময় আমরা প্রার্থনা করি। হে প্রভু, আমাদের হৃদয়কে নম্র করো, যেন আমরা তোমার কণ্ঠ শুনতে পারি, তোমার ইচ্ছা পালন করতে পারি এবং কখনো ফরনের মতো একগুঁয়ে না হই। যিশুর নামে প্রার্থনা করি, আমেন।